নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং আমার সাথে রয়েছেন আমার সতীর্থ সব্যসাচী। এবং যেমনটা জানেন, আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল আইএসএলের ইস্টবেঙ্গল দলের প্রথম হোম ম্যাচ। তবে প্রথম হোম ম্যাচ হলেও ইস্টবেঙ্গল দলের রেজাল্ট কিংবা ভাগ্যের একদম ছিটে ফোটাও পরিবর্তন হয়নি। कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। টানা 5 ম্যাচে হার এবং আইএসএলে হারের হ্যাটট্রিক, এবং সেই হ্যাটট্রিকটা কীভাবে হলো সেটা আরও বেদনাদায়ক হবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, যে সমর্থকেরা আজকে ভিআইপি গেটের সামনে দাঁড়িয়ে হতাশা প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, গো ব্যাক স্লোগান তুলেছেন। তার কারণ তাদেরই প্রাক্তন ফুটবলার, প্রাক্তনও বেশি দিনের প্রাক্তন নয়, গত মরশুমের প্রাক্তন বোরহা, যিনি সুপার কাপ জিতে গেছেন এই ইস্টবেঙ্গল দলকে, এবং সেই বুড়াই আজকে হ্যাট্রিক করে ইস্টবেঙ্গল দলকে হ্যাট্রিকের পরাজয়ের সম্মুখীন করে দিল। এবং যে কার্লেস কোয়াদ্রাত গত মরশুমে সুপার কাপ জিতিয়ে প্রফেসর হয়েছিলেন, ম্যাজিশিয়ান হয়েছিলেন, আজ গো ব্যাক স্লোগান শুনে আকাশ থেকে একেবারে মাটিতে নেমে সেই মাটির তাপটা বুঝতে পারলেন, মাটির উষ্ণতাটা বুঝতে পারলেন সব্যসাচী। একদম, মানে দেখো, শুধুমাত্র কার্লেস কোয়াদ্রাত তো না, আমাদের বিশ্বের তাবর তাবর যত কোচেরা আছে সাফল্য না পেলে এমনটাই হয়। সুতরাং সেটা নিয়ে বলার অবকাশ নেই। দেখো, ম্যাচে হার-জিত থাকতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়। মোহামেডানকে দেখেছি গত ম্যাচে তারা খুব একটা ভালো ফুটবল না খেলেও জিতে গেছিলো, এবং তার আগের ম্যাচগুলোতে তারা খারাপ ভালো ফুটবল খেলে ড্র করেছে বা হেরেছে। সুতরাং হার জিততে পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। কিন্তু যেটা দেখলাম আজকে অত্যন্ত খারাপ ফুটবল, অত্যন্ত খারাপ ফুটবল। মানে আমি হয়তো টেকনিক্যালিটিতে যাবো না, টেকনিক্যালি যদি আপনি দেখতে চান, আমাদের আজকে লাইভ হয়েছে সাইফদা এবং অভিজিৎদা, তারা আজকে লাইভ করেছে, পুরো টেকনিক্যালি অ্যানালিসিসটা হয়েছে, সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের লাইভে। কিন্তু আমি সোজা কথা এটা বলবো, খুব খারাপ খেলা হয়েছে, খুব খারাপ একটা ফুটবল হয়েছে। এই ফুটবল ইস্টবেঙ্গল দলের থেকে একেবারে আশা করা যায় না। যে ইস্টবেঙ্গল দল এবারে কিন্তু খুব ভালো দল গড়েছে, মানতেই হবে। কর্তারা একেবারে প্রাণপাত ঢেলে কিন্তু আজকে এবারেই দলটা করেছেন। ইনভেস্টাররা কিন্তু ইনভেস্ট করে ভালো খরচা করে কিন্তু এই দলটা তৈরি করেছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু এই পারফরমেন্সটা শুধুমাত্র সমর্থকদের তো হতাশ তো করলোই, ইনভেস্টারদের তো হতাশ করলো। কারণ এরপর ইনভেস্টাররা কেন খরচা করবে? একদমই তাই। এটা প্রশ্ন উঠবে, আমি তোমাকে আনোয়ার দিলাম, আমি তোমাকে জিকসন দিলাম, আমি তোমাকে গতবারে শিল্ড চ্যাম্পিয়ন হেক্টর ইউসে দিলাম, আমি তোমাকে কলকাতা লিগের টপ স্কোরার ডেভিড লালান সাঙ্গা দিলাম, আইএসএলের টপ স্কোরার দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস দিলাম, আমি তোমায় গতবারে টপ অ্যাসিস্ট মাদি তালাল দিলাম, ও 6টা হয়ে গেল, আরও কত রয়েছে কে জানে, তাদেরকে আমি দিলাম। এটা যে অন্য কোনো দল পেলে এতক্ষণে ভালো রেজাল্ট করে দিত। যদি মোহনবাগান আজকে এরকম দল পেত, ঈর্ষণীয় ব্যাপার হতো। সেখানে দাঁড়িয়ে এই একটা হতাশাজনক পারফরমেন্স, হতাশাজনক ফুটবল, হার জিত। আমি আবারও বলছি, হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের আগেও করেছে, হারের হ্যাটট্রিক অন্যান্য দলও করেছে, কিন্তু যেভাবে এই হারটা হলো চোখে দেখা যায় না। এবং আজকে যেভাবে সমর্থকরা এসছে, আমি তো ভেবেছিলাম 5-6 হাজার সমর্থক হবে, এমনি উইকডেজ, তার উপর ইস্টবেঙ্গলের এই পারফরমেন্স আমি তো ভেবেই নিয়েছিলাম যে 5-6 হাজার সমর্থক হবে, খুব বেশি হবে না। আজকে তো অবাক হয়ে গেলাম, 14-15 হাজার সমর্থক এই উইকডেজের সময়, শুক্রবার পরে কালকে শনিবার, এটা উইকেন্ডের পর ছুটি হবে, যাই হোক। কিন্তু 15-16 হাজার সমর্থক, তারা এসে এটা কী দেখলো, কী ফুটবল। রেজাল্ট হয়তো 3-2, রেজাল্ট খুব ভালো, কিন্তু রেজাল্ট দেখে তো হবে না। রেজাল্ট দেখলে আপনি যদি আজকে খেলা মিস করে থাকেন এবং এই চ্যাটটি যদি দেখেন, আপনি হয়তো ভাববেন যে 3-2 ফলাফল, ইস্টবেঙ্গল নিশ্চয়ই ফাইট করেছে, ফাইটটা দেরি হয়ে গেছে। আপনারা যদি ম্যাচটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেন সব্যসাচী এই কথাটা বলছে। এবং যে কথাটা হচ্ছিল যে ইস্টবেঙ্গল দলের যে এবারের দল গঠন হয়েছে, তা সত্যি অন্যান্য দলের থেকে অনেকটা এগিয়ে রাখবে যদি ট্রান্সফার মার্কেট দেখি, মানে ট্রান্সফারের যদি এইবারে এটা দেখি অবশ্যই। কিন্তু যে কার্লেস কোয়াদ্রাত গত মরশুম অবধিও বলাতে পারে, আপনারা রাগ করবেন না, একটা ওয়ার্ড ইউজ করছি, এক্সকিউজ, যে এক্সকিউজটা ছিল যে আমার হাতে অত মেটেরিয়াল নেই, আমি ম্যাজিশিয়ান, আমার হাতে সেই মশলাটা নেই যে আমি একটা ভালো কিছু করব। তার হাতে কিন্তু বেস্ট জিনিসগুলো তুলে দেওয়া হয়েছে, কিন্তু তিনি এখনও ম্যাজিক দেখাতে পারেন। এইগুলো খুব হতাশাজনক। এবং তার সাথে সাথে সব্যসাচী, আমি তোমার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো। হ্যাঁ, খারাপ রেজাল্ট হয়েছে, সেটা সমর্থকেরাও জানেন। কোচ কার্লেস কোয়াদ্রাত নিয়ে গো ব্যাক স্লোগান ম্যাচের মাঝখান থেকেই শুরু হয়েছে, এবং সেটা পুরো টিম বাস বেরিয়ে যাওয়া অবধি হয়েছে। কিন্তু
হিজাজি নিজের দোষে গোল খাইছে আমি তো জানি, তাকে নিয়ে আলাদা করে খুব বেশি বলতে হবে না, কিন্তু তুমি যেটা বারবার বলছো না যে খেলা এটা কী খেলা হলো, আমার একটু বলো তো এই ডিফেন্স, মিডফিল্ডার আর স্ট্রাইকার যে তিনটে পজিশন, এতটা গ্যাপ কী করে? গ্যাপের থেকে বড় কথা আমার মনে হয় কেউ বুঝতে পারছে না যে তারা কী করছে। এবং যেটা বলে না ওই তথাকথিত ক্লোজ ডোর প্র্যাকটিস, মানে আমি ক্লোজ ডোরটা এয়ার কোর্সে বলছি তার একটাই কারণ, এমন ক্লোজ ডোর যে এই যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডে এত ওপেন নেটে সবাই দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে ক্লোজ ডোর প্র্যাকটিস। এরকম একটা, যাই হোক সেটা আমার কথা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে এই প্র্যাকটিস তো ক্লোজ ডোর করিয়ে লাভ নেই। এগুলো তো এটা কি ক্লোজ ডোর করবে? এই তো আমার মনে হয় তুমি যেটা বলতে চাইছো যে এই খেলা দেখার জন্য আমাদের খুব বেশি দূর যেতে হবে না, আই লিগ, সিএফএল কিংবা এখন যে আই লিগ, সিএফএল তো আমরা সবাই, আই লিগ 3 যেটা চলছে, আই লিগ 3 তার সাথে কি খুব তফাৎ আছে এবার ইস্ট বেঙ্গলটা খেলে? আমার মনে হয় না। সিএফএল এর এবার যে খেলাগুলো হয়েছে খুব তফাৎ, সেটা কি সমর্থকরা ডিজার্ভ করে? সেটা তো ডিজার্ভ করে না, একেবারে ডিজার্ভ করে না। তার কেন ডিজার্ভ করবে? আজকে কত দূর দূরান্ত থেকে সমর্থকরা আসছেন এই সল্টলেক স্টেডিয়ামে, 10টা-15 তবু একটা লাস্টে ট্রেন করা হয়েছে, ঠিক আছে সেটা মানা যায়, কিন্তু সেখানে দাঁড়িয়ে তো তারা তো আসছেন ওই সব কিছু ভেবে না যে আমাকে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, এইসব তো কিছু ভেবে না, একটা জয় চাইছে। সারাদিনের একটা খাটনি, সারাদিনে পরিশ্রম করে হয়তো ছাত্র সে সারাদিন পড়াশোনা করছে, বা কোনো একজন অফিস কর্মী সে সারাদিন ধরে কাজ করছে, কিংবা মহিলাদের ক্ষেত্রে গৃহবধূ হোক কিংবা যে কর্মী হোক, সারাদিনে একটা কাজের পর তারা তো একটা জয় চায় প্রিয় দলের থেকে। এবং যেখানে দাঁড়িয়ে তাদের বিরোধী দুটো দল অর্থাৎ মোহনবাগান আর মোহামেডান তারা কিন্তু জিতছে, ভালো ফুটবল খেলে জিতছে। মোহনবাগান একটা ক্ষেত্রে আমি বলতে হবে ওদের ডিফেন্সটা একটু দুর্বল, কিন্তু তাও জিতছে, তো জিতেছে আলটিমেটলি। তো সেইখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলও তো চাইবে যে একটা ভালো জয় পেতে। কি হচ্ছে পরপর 5টা ম্যাচে হার, আমি জানি না শেষ কবে কোন ইস্টবেঙ্গল কোচ পরপর 5টা ম্যাচ হেরে দায়িত্বে থেকেছেন। আমি জানি না আমরা যখন এই লাইভটা দেখবে তার আগে কার্লেস কোয়াদ্রাতের রেজিগনেশনে বা এইসব কিছু আসবে কি না আমি জানি না, হয়তো পরেও আসতে পারে, থেকেও যেতে পারে, কিন্তু এটা কিন্তু রেকর্ড হবে। যদি আপনারা জানেন, যদি আপনারা বলতে পারেন যে শেষবার কবে এরকম হয়েছে পরপর 5টা ম্যাচ হেরে ইস্টবেঙ্গল কোচ থেকেছেন, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং এটা খুব হতাশার, এটা সত্যি ভীষণ হতাশার। কার্লেস কোয়াদ্রাত আপনার থেকে আমরা অনেক বেশি চেয়েছিলাম, কারণ আপনি কিন্তু 12 বছরের খরা কাটিয়ে ইস্টবেঙ্গলকে সুপার কাপ জিতিয়েছিলেন। সেই সময়টায় দাঁড়িয়ে একটা, যদিও অনেকে বলে যে তখন তো ভারতীয় ফুটবলাররা ছিল না, এই একটা উইক টিম নিয়ে সবাই খেলছে, সেটা তো বলেছে, কিন্তু সেখানে জিতেছে, আলটিমেটলি ট্রফি তো পেয়েছে, ট্রফি পেয়েছে এবং ডার্বিও জিতেছে। তো সেইখানে দাঁড়িয়ে তো অবশ্যই তার কাছে তো তার কোচিং নিয়ে তো প্রশ্ন তোলার অবকাশ নেই। কিন্তু এইবার সময় এসছে, মানে ধৈর্যের পরীক্ষাটা অনেক হয়েছে, এইবার প্লিজ একটু পারফরমেন্সটা দিন। এবং বোরা হেরেরা আছে কিন্তু একেবারে স্পষ্ট প্রমাণ করে দিলেন যে কার্লেস কোয়াদ্রাত গত বছর কতটা ভুল ছিলেন। একদমই তাই। এবং তার সাথে আরও একটা বিষয় যেটা প্রথমে বলছিলাম, যে অস্ত্র তিনি তৈরি করেছিলেন সেই অস্ত্রই তাকে ঘায়েল করে দিয়ে গেল এবং দেখিয়ে দিয়ে গেল যে আপনার ভুলটা কোথায় হচ্ছে। আজকে সমালোচনা হচ্ছে তার কারণ, যখন এই ইস্টবেঙ্গল দলই তার আন্ডারে সুপার কাপ জিতেছে, আমরা প্রশংসা করেছি, সমর্থকেরা প্রশংসা করেছে, সমর্থকদের কাঁধে চেপে সে ক্লাবে ঢুকেছে, ইস্টবেঙ্গল ক্লাবে, কিন্তু এখন তাকে গো ব্যাক স্লোগানে বাড়ি ফিরতে হচ্ছে, বাস চাপড়াচ্ছে সমর্থকরা। প্রশ্ন আছে, মানে বোরা হেরেরাকে তো যেটা বললে তুমি অবশ্যই, যে তাকে নায়কের সম্মান দিল ইস্টবেঙ্গল সমর্থকরা, যখন তিনি বেরিয়ে যাচ্ছেন তাকে হাততালি দেওয়া হলো, যখন টিম বাস বেরোলো গোয়ার তাকে সম্মান জানানো হলো হাততালি দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে সত্যি মানে কি কারণে হঠাৎ করে বোরা হেরেরাকে ছাড়া হলো? কার্লেস কোয়াদ্রাতের যুক্তিটা কি? কার্লেস কোয়াদ্রাত বলছেন তিনি তার পুরনো কোচ মালোনো মার্কেসের সাথে নতুন করে খেলতে চেয়েছিলেন বলে তিনি নাকি ইস্টবেঙ্গল ইচ্ছায় ছেড়েছেন। আমার কাছে প্রশ্ন হতে পারে, সেটা বিষয়টা হতেই পারে, আমি সেখানে কোনো সন্দেহ প্রকাশ করছি না, কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা এটাই, সুপার কাপ ফাইনালে আমরা তো জানতে পেরেছিলাম যে বোরা হেরেরা ইস্টবেঙ্গল ছাড়তে চলেছে ফাইনালের সময়, এবং ফাইনালের রাতে মানে পরের মানে মাঝরাতে এরকম সময় খবর এসেছিল বোরার বদলি হিসেবে কে আসছে ইস্টবেঙ্গলে, ভিক্টর ভাস্কেস। তো সুতরাং আমার প্রশ্ন হলো, যদি সেই স্বইচ্ছাই ছাড়তেন তাহলে তার রিপ্লেসমেন্ট এত তাড়াতাড়ি কী করে বাছা হলো?
এটা একটা বড় বিষয়, তার সাথে চুক্তিও রয়েছে। এবং আমার দ্বিতীয় প্রশ্ন, যদি বোরা সত্যিই ছাড়তে চেয়েছিল, যদি কোনো প্লেয়ার ছাড়তে চায় কোচ অবশ্যই তাকে ছাড়বেন, কারণ কোনো অনিচ্ছুক ঘোড়াকে তো রেখে লাভ নেই, অনিচ্ছুক কাউকে তো রেখে লাভ নেই, টিমের পরিবেশটাই খারাপ হয়, যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। তো সেখানে দাঁড়িয়ে একটা রিপ্লেসমেন্টটা তাড়াতাড়ি পেলো কী করে? তারা ভিক্টর ভাস্কেজের মতো হাই প্রোফাইল কিন্তু, ঠিক আছে, সেটা কিন্তু মানতে হবে। তার এই যে নিশ্চয়ই এটা বড়ো সড়ো জায়গা, যদিও এখানে এসে কিছু করতে পারেনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু এত তাড়াতাড়ি পেলো কী করে রিপ্লেসমেন্ট? এই প্রশ্নগুলো আমার রয়েছে। সব মিলিয়ে আমরা এই ভিডিওটা শেষ করব এইখানেই একটা প্রশ্ন তুলে, কার্লোস কোয়াদ্রাত সময়টা কিন্তু খুব কম, দলটা কিন্তু চেন্নাইন এফসি নয়। আপনি আজকে যেটা বললেন আমার খুব হতাশাজনক লেগেছে, যে চেন্নাইন এফসিও গত মরশুমে তো 3টে ম্যাচ পরপর হেরেছে, তো সমর্থকদের এত অধৈর্য হওয়ার কী আছে? এই জায়গাটা আমার খুব খারাপ লেগেছে, কারণ এইটা কিন্তু চেন্নাইন এফসি বা জামশেদপুর এফসি নয়। তিনি এর আগে যখন এই প্রাক্তন ফুটবলাররা সমালোচনা করলে তিনি বলেছেন যে প্রাক্তন ফুটবলাররা তো সব বিশ্বজুড়েই বলে থাকেন, কিন্তু সেটা তিনি গুরুত্ব দেন না, আওয়াজ ওঠে, হ্যাঁ, তো তিনি গুরুত্ব দেন না। আমার মনে হয় তিনি ভালো মতোই জানেন সমর্থকদের মনের কথা, তার জন্যই তিনি সমর্থকদের প্রিয় কোচ হয়ে উঠেছেন। তা তিনি কিন্তু এইটা আমরা কোচ কোয়াদ্রাতে এটা ভুলে গেলে চলবে না যে ইস্টবেঙ্গল একটা সমর্থক বেষ্টিত ক্লাব, এখানে যেভাবে আকাশে তোলা যায়, মহাকাশে তোলা যায়, সেরকমই টেনে কিন্তু মাটিতেও নামানো যায়। আর তারই কিন্তু বলতে গেলে একটা ট্রেলার আজকে তিনি নিজেই সচক্ষে দেখে গেলেন। তার কারণ যখন তিনি বেরিয়েছেন, তার বাসকে ঘিরে বিক্ষোভ, তার বাসকে ঘিরে গো ব্যাক স্লোগান, এবং শেষ পর্যন্ত তার পিছনে ছোটা, যাতে একটাই মেসেজ কোচ কার্লোস কোয়াদ্রাত পান, যে গো ব্যাক। যে 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 মানুষগুলোর স্বরই বেরিয়েছিল, যে প্রফেসর, তাদের মুখ থেকে যে গো ব্যাক শুনতে হচ্ছে, এর থেকে হয়তো খারাপ, এর থেকে হয়তো বেদনাদায়ক হয়তো কোনো কোচের জন্য হতে পারে না। কিন্তু যে বিষয়টা বলার, যে বারবার এই যে ক্লোজ ডোর করা, ম্যাচ ডে মাইনাস ওয়ানেও অনেক সময় আমরা অনুশীলন ক্লোজ ডোর দেখি, কখনো কখনো প্রেস কনফারেন্সে বলছেন যে সমর্থক না, প্রাক্তন ফুটবলাররা কী বলছেন সেটা আমি গুরুত্ব দিচ্ছি না, কিংবা আজকে যেটা বলেছেন যে চেন্নাইয়ের মতো দলের মতোই কিন্তু 3টে ম্যাচের তুলনা টানা। এটা একটা সমর্থক বেষ্টিত ক্লাব, আপনাকেও সেটা মাথায় রাখতে হবে। এবং আপনি যেমন ভালো ফলাফল করলে সমর্থক, সদস্য, কর্তারা, আমাদের মতো প্রত্যেক রিপোর্টার আপনার সুনাম করেছে, সেরকমভাবে আপনার ভুলগুলো কিন্তু সমর্থকেরা যেরকম গো ব্যাক স্লোগানের মাধ্যমে জানাবে, সাংবাদিকরাও কিন্তু কলম হোক কিংবা বুমের মাধ্যমে হোক তাদের কথা কিন্তু তুলে ধরবেই। এবং সেখান থেকে অবশ্যই তিনি হয়তো এই ভিডিও দেখবেন না বা বাংলা বোঝেন না, কিন্তু আমার তার এখন ভাবনার সময় এসছে। এবং আমি জাস্ট লাস্ট একটা দাবি দিয়ে এই ভিডিওটা একদম শেষ করব। প্র্যাকটিস যখন হবে যেখানেই হোক না কেন, ইস্টবেঙ্গল ক্লাবে হোক বা যৌহাতি প্র্যাকটিস গ্রাউন্ডে হোক কিংবা ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স হোক, আমার একটাই অনুরোধ সমর্থকদের কাছে, যতক্ষণ না টিমটা ভালো পারফর্ম করছে না, ততক্ষণ আপনারা না প্লেয়ারদের সাথে বা কোচের সাথে না সেলফি তুলবেন না। এটা আমার দাবি একটাই, তার কারণ প্লেয়ারদেরকে এটা বুঝতে হবে যে আপনারা ক্ষিপ্ত তাদের ওপর। আমি কিন্তু বলছি না যে আপনারা গিয়ে ওখানে স্লোগান তুলুন যে গো ব্যাক গো ব্যাক, আমি কিন্তু এটা বলছি না, সেটা আমি কিন্তু একেবারেই সমর্থন করছি না। আমার বক্তব্য এটাই, আপনারা আসুন, আপনারা নিজেদের বক্তব্য শান্ত মতো জানান। কার্লোস কোয়াদ্রাত কি, তার একটা ভালো গুণ হচ্ছে তিনি সমর্থকদের কথা শোনেন। আপনারা ভালো মতো এসে আপনাদের দাবিটা জানান, কিন্তু দয়া করে সেলফি বা তার অটোগ্রাফ বা তাকে মিষ্টি দিচ্ছেন এইসব কিছু এখন করতে যাবে না। তাদেরকে সেলিব্রিটি বানাবেন না এত তাড়াতাড়ি, তাড়াতাড়ি সেলিব্রিটি বানাবেন না। যখন ভালো খেলবে অবশ্যই তাদের সম্মানপ্রাপ্য, কিন্তু এই সময়টা এখন কিন্তু দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ঘুরে দাঁড়ানোর, ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এই সময়টা দাঁড়িয়েছে কিছুটা প্রমাণ করার জন্য যে কার্লোস কোয়াদ্রাত এখন কিন্তু সময় এসেছে, আর কবে আমাদের জয় কবে আসবে। একদমই তাই। 12 ম্যান যেটা নিজেদের বলেন, সেই 12 ম্যানদের একটা রোল থাকে, সেই রোলটাই আমরা দেখার অপেক্ষায় থাকবো। এবং ভিডিওতে কমেন্ট বক্সে এসে আপনারাও জানান যে আপনাদের মনে এখন কী চলছে, এবং কোচ কার্লোস কোয়াদ্রাত কিংবা খেলোয়াড়দের নিয়ে যদি আপনাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং তাদেরও বক্তব্য আমরা জানতে ইচ্ছুক। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। Extra time.
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।